দুর্গাপুর পশ্চিম বিধানসভা তৃণমূল প্রার্থী কবি দত্ত তার নির্বাচনী প্রচারের গতি আস্তে আস্তে বাড়িয়েছেন। আর এবার প্রার্থীর প্রচার ঘিরে বিধানসভার অন্তর্গত বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে দলীয় কর্মী থেকে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। দুর্গাপুর পশ্চিম বিধানসভা তৃণমূল প্রার্থী কবি দত্ত নিজের বিধানসভার যেখানে নির্বাচনী প্রচারে যাচ্ছে সেখানে নামছে তৃণমূল কর্মী থেকে সাধারণ মানুষের ঢল। তিনি যে দুর্গাপুরের মানুষের কাছে কতটা জনপ্রিয় তা এবার বোঝা যাচ্ছে, কারণ দুর্গাপুর শহরকে ঢেলে সাজিয়ে তোলার ক্ষেত্রে এই মুহূর্তে তার গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রয়েছে। তাই এবার দেখা গেল নির্বাচনী প্রচারের মাঝেই প্রার্থীর জন্মদিন পালনে উদ্যোগী হলেন দলীয় কর্মী সমর্থকরা। এখন নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি, তাই দিন থেকে রাত দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রতিটি প্রান্তে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যাচ্ছেন তৃণমূল প্রার্থী কবি দত্ত। আর 7ই মার্চ মঙ্গলবারে এই দিনটি ছিল তার জন্মদিন। এদিন তিনি পদযাত্রার মধ্য দিয়ে প্রচার শুরু করেন দুর্গাপুরের 12 নম্বর ওয়ার্ডের অন্তর্গত আমরাই গ্রামে। আর এই বিশেষ একটি দিনে দলীয় কর্মী ও সমর্থকেরা তৃণমূল প্রার্থী কবি দত্ত অর্থাৎ বাপ্পাদাকে কাছে পেয়ে কর্মী ও সমর্থকদের উচ্ছ্বাস বেড়ে গেল আরও কয়েক গুণ। প্রচারের মাঝে হাতে কেক দিয়ে হাজির হলেন দলীয় কর্মী ও সমর্থকরা। ফেললেন না কর্মীদের আবদার, সকলের সাথে হাসি মুখে কেক কেটে পালন করলেন নিজের জন্মদিন। এদিনের পদযাত্রার কর্মসূচির মধ্যে দলীয় কর্মী ও সমর্থকদের উষ্ণ ভালোবাসা ও শুভেচ্ছা পেয়ে আপ্লুত হয়ে ওঠেন তৃণমূল প্রার্থী কবি দত্ত মানে বাপ্পাদা। আর এই দিনেও তিনি পেলেন এলাকার মানুষের কাছ থেকে অকুণ্ঠ ভালোবাসা, আস্থা ও আশীর্বাদ। অগাধ ভালোবাসা আর ওই যে ঠাকুরের আশীর্বাদ। সব জায়গায় গেলাম, মন্দিরে দেখো এখানে যে ধর্মরাজ মন্দির গেলাম, মায়ের মন্দিরে গেলাম, সব জায়গাতে সব 400 বছর 500 বছরের পুরনো মন্দির। এই ইতিহাসটা আমার নিজেরই অজানা ছিল। অসাধারণ একটা অভিজ্ঞতা, ভালো লাগলো। আর আমি আপ্লুত, সবার এত আন্তরিকতা, এত ভালোবাসা, আমি কৃতজ্ঞ। ভগবান যেন সবাইকে আশীর্বাদ করে। আজকের প্রচারে কি বিশেষ উপহার পাওয়া গেছে? কি আরও বেশি ভালোবাসা। ওয়ার্ডের ছেলেরা কি কেক কেটে সকাল থেকে প্রচার? এটা আন্তরিকতা, ভালোবাসা, খুব ভালো লেগেছে। আজকের প্রচারটা শুরু কিভাবে হলো? শুরু কেক কেটেই হলো।